আসসালামু আলাইকুম। আসলে এই যে ইফতারের সময় ইফতারের পিক আপলোড দেওয়া, ভিডিওস আপলোড দেওয়া, এই জিনিসটার পক্ষে আমি না, মানে কখনোই ছিলাম না, আগেও কখনো করি নাই, ইনশাল্লাহ নেক্সটেও কখনো করব না। এমনকি শুধু ইফতার নয়, আমি খাবার দাবারের জিনিস খুব কমই পোস্ট করতে পছন্দ করি আর কি। আমি হয়তো মাঝে মধ্যে কিছু রান্না করলে সেটা আপলোড করি একটা ভ্লগ হিসাবে, বাট স্টোরি দেওয়া, কোনো কিছু খাইতে যাচ্ছি বা খাবো এমন কোনো কিছু স্টোরি দেওয়া আমি একদমই বরাবরই পছন্দ করি না। এই যে আমি এত জায়গায় ঘুরি ফিরি, আমি ভ্লগ ভিডিও তৈরি করি, তখন আমি কিন্তু খাওয়া দাওয়া ছাড়া থাকি না, অবশ্যই খাওয়া দাওয়া করি, কিন্তু আমার ভ্লগে কোনো পার্টে দেখতে পাবেন না যে তেমন একটা খাচ্ছি। টুকটাক কিছু যখন খাই ঠিক আমি তখনই মানে অতটুকুই আর কি দেই। তো এখন মেন কথা হচ্ছে, যারা ফেসবুকে পোস্ট দিচ্ছ ইফতারের ছবি দিয়ে, যে দয়া করে কেউ ইফতারের ছবি পোস্ট করবেন না, হয়তো বা কেউ দেখে তার খারাপ লাগতে পারে, এটা ওটা মানে অনেক কিছু আর কি। তো এটার বললাম তো যে এটার বিপক্ষে আমি, মানে আমিও ছবি দেওয়া পছন্দ করি না। তবে এর বিপক্ষে আমি আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আচ্ছা মানুষও মানলো, আমিও মানলাম যে ফেসবুকে ছবি আপলোড করা যাবে না, ওইটা আর কি। তো মানুষ দেখবে, মানুষ কোথায় থেকে দেখবে? ফেসবুকে পোস্ট করলে নিশ্চয়ই হচ্ছে ফেসবুকে এসেই দেখবে। ফেসবুকে ঢুকতে কি লাগে? ওয়াইফাই না হয় এমবি। তো এমবি কিনতে কিন্তু কম টাকা লাগে না, 100 টাকার নিচে কিন্তু এমবি কম বেশি হয়ই না। হ্যাঁ, আর 100 টাকা কিন্তু ইফতার কিনতেও লাগে না, আরো কম টাকাতেই ইফতার হয়ে যায়। তো আমার কথা হচ্ছে, তুমি যখন 100 টাকার উপরে টাকা দিয়ে এমবি ভরে ফেসবুকে এসে পোস্টগুলা দেখতে পারবে, তো ওই টাকা দিয়ে ইফতার কিনে খাইতে কি সমস্যা? তুমি ফেসবুক চালাইতে পারবা আর ইফতার কিনে খাইলেই সমস্যা? মানে এগুলো কাকে বোঝাও ভাই এই ব্যাপারগুলো? মানে এর জন্যই আর কি কথাটা বলা, যে ও টাকা দিয়ে এমবি কিনে ফেসবুক চালাইতে পারবে, ফেসবুকে এসে পোস্টগুলো দেখতে পারবে, আর ওগুলা দেখে নাকি ওদের খারাপ লাগবে? এটা কোনো কথা?